এই কি ব্যাপার? কে আপনি? আপনি আমার বাসায় ঢুকছেন কিভাবে? বলা নেই কওয়া নেই, হুটহাট করে বাসার মধ্যে ঢুকে পড়েছেন। কি চোর চোর চুরি করার জন্য ঢুকছেন নাকি? কে আপনি? না না স্যার, আপনি ভুল হচ্ছে, আমি কোনো চোর না। আপনি তো বলবেনই আপনি চোর না। কখনো দেখছেন চোর কখনো চুরি করার সময় ধরা পড়লে স্বীকার করে যে সে চোর? এভাবে কাজ হবে না। আমার কেয়ারটেকার কোথায়? এই মেহেদী, এই মেহেদী কোথায়? তুমি এদিকে এসো। স্যার আমাকে ডাকছিলেন? কিভাবে ডিউটি করো? আর এরা কারা? হুটহাট করে আমার বাসায় চলে আসে। আমার তো মনে হয় এরা চোর। না স্যার, ও চোর নয়, ও আমার বোন। তোমার বোন? তোমার বোন আমার বাসায় কি করছে? আসলে স্যার আমার বোন অনেক ভালো ছাত্রী, অনেক ভালো লেখাপড়া করে। ওর সামনে কি একজন পরীক্ষা আছে, তার জন্য আমাদের বস্তিতে কারেন্ট থাকে না। এই জন্য বলছি বোন তুই আমার স্যারের বাসায় আস, সেখানে সব সময় কারেন্ট থাকে, তুই এখানে পড়ালেখা করতে পারবি। এই জন্য স্যার ওকে আনছি। বোন বল কি পরীক্ষা তোর? স্যার বিসিএস পরীক্ষা। বিসিএস? মানে আপনি বিসিএস পরীক্ষা দিবেন? আরে বাহ, এ তো বেশ ভালো খবর। বিসিএস পরীক্ষা দেওয়া তো মুখের কথা না। বিসিএস পরীক্ষা দিতে হলে অনেক ব্রিলিয়েন্ট হতে হয়। আর আপনি যেহেতু বিসিএস পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন, তার মানে আপনি অনেক ব্রিলিয়েন্ট। যাক, ভালোই করেছেন। মানে আমি তো প্রথমে আপনাকে এসে যখন দেখলাম আপনি আমার বাসার মধ্যে, তখন তো আমি ঘাবড়ে যাই, ভেবেছিলাম যে আপনি বোধহয় কোনো চোর। আর আজকাল তো কাউকে বিশ্বাস করা যায় না, বিশেষ করে মহিলারাই বিভিন্ন ছদ্মবেশ নিয়ে বাসার মধ্যে ঢোকে, তারপরে কোনো একটা অকারেন্স ঘটায় চলে যায়। আমি তো ভেবেছিলাম আপনি চোর। যাক, এটা দেখে ভালো লাগছে যে তোমার বোন এত ব্রিলিয়েন্ট একজন ছাত্রী, আর তুমি এত কষ্ট করার পরও যে তোমার বোনকে এত দূর অবধি এনেছো পড়ালেখা করিয়ে, দেখে খুব খুশি হলাম। আচ্ছা বোন, আপনি এক কাজ করেন, আপনি পড়েন, আমি আপনাকে আর ডিস্টার্ব করবো না। তুমি এক কাজ করো, আমার সঙ্গে একটু মার্কেটে চলো, আমার কিছু জিনিসপত্র কিনতে হবে। ঠিক আছে। আপনি পড়েন, চলো। আরে আসো, তোমার বোন এখানে সেফ থাকবে, চলো। মেরি, যেগুলো কিনলাম এগুলো তোমার বোনকে দাও। কি বলছেন স্যার? এত দামি দামি জিনিস আমার বোনের জন্য কিনছেন আপনি? হ্যাঁ, তোমাকে দিতে বলেছি, দাও তো, আমি দিচ্ছি। বোন ধরো, ভয় পাওয়ার কিছু নেই, ধরো, এগুলো তোমার জন্যই। এর মধ্যে কিছু বই, মোমবাতি আর অন্যান্য সব জিনিসপত্র আছে যেগুলো তোমার কাজে লাগবে। আর একটা চার্জার ফ্যান আছে। আর ফ্যানের চার্জ নিয়ে একদম চিন্তা করবেন না। ফ্যানে যদি চার্জ শেষ হয়ে যায়, প্রয়োজনে আমার বাসা থেকে এনে চার্জ করে নিয়ে যাবে। আসলে তখন বললে না যে তোমার বস্তিতে নাকি কারেন্ট থাকে না, এটা শোনার পর আসলে আমার অনেক খারাপ লাগলো। আর তোমার বোনকে দেখে মনে হচ্ছে ওর অনেক ইচ্ছা বিশেষ পরীক্ষায় পাশ করার। তাই ভাবলাম যদি ছোট্ট একটু সাহায্য করতে পারি ওকে, আমার এতটুকু সাহায্যতে যদি ওর একটু উপকার হয়, তাহলে ক্ষতি কিসের? এই কারণে ওকে সাহায্যগুলো করা। স্যার আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব, আমার সেই ভাষা নেই। আজকালকার মানুষ তো মানুষের পাশে দাঁড়াইতে চায় না, আর আপনি সেখানে আমার বোনের জন্য এত কিছু করলেন। ভাইয়া আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন পরীক্ষা পাশ করতে পারি। না, তা তো অবশ্যই, আমি সবসময় দোয়া করি আপনি যেন পরীক্ষায় পাশ করেন। আর আপনাকে তো পাশ করতেই হবে। আপনার ভাই এত কষ্ট করে, এত কষ্ট করার পর আপনার ভাই আপনাকে এত দূর অবধি এনেছে পড়ালেখা করিয়ে, এটাই বা কম কিসের? আপনি পড়েন, মন দিয়ে পড়েন, যাও কাজ করুন। জি স্যার।